কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে বালুরঘাটের নেপালি পাড়ার ঘটনা। কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে বালুরঘাটের নেপালি পাড়ার ঘটনা। কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বালুরঘাটে ঘটনাটি ঘটেছে। এক তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। বালুরঘাটের নেপালি পাড়ার ঘটনা। কাজের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বালুরঘাটের নেপালি পাড়ার ঘটনা। প্রতিনিধি সুমন ভৌমিক রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সুমন, ঠিক কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, যেটা জানা যাচ্ছে যে কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকা ধর্ষণের চেষ্টা করেছিল তৃণমূল নেতা, তার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ উঠেছে এবং পক্সো কোর্টে মামলা তৃণমূলের শ্রমিক সংগঠনের আইএনটিটিউসির প্রাক্তন জেলা সভাপতি রাকেশ শীলের বিরুদ্ধে কিন্তু হুলিয়া জারি করলো। নোটিশ শহরের 9 নম্বর ওয়ার্ডে নেপালিপাড়া তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু পুলিশের তরফ থেকে আজকে গিয়ে কিন্তু নোটিশ করা হয় এবং বাস স্ট্যান্ড যে এলাকা রয়েছে সেই এলাকাতেও কিন্তু তার বিরুদ্ধে সেই নোটিশ কিন্তু জারি করা হয়েছে। সুমন, এই অভিযোগ কতদিন আগেকার? দেখো, এটা কিন্তু বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগেও কিন্তু এই প্রাক্তন আইএনটিটিউসির নেতার বিরুদ্ধে উঠেছিল এবং সেটা কিন্তু পক্সো কোর্টে মামলা চলছিল। আজ কিন্তু কোর্টের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে গিয়ে কিন্তু এই নোটিশ জারি করা হয়। ধন্যবাদ সুমন। কথা বলছিলাম প্রতিনিধি সুমন ভৌমিকের সঙ্গে। তৃণমূল নেতার বিরুদ্ধে পক্সো আইনে মামলা হয়েছে এবং বালুরঘাটের নেপালি পাড়ার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই হুলিয়া জারি করেছে। পক্সো ধারায় মামলা দায়ের করা হয়েছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। নাবালিকাকে কাজের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, পক্সো ধারায় তার বিরুদ্ধে মামলা এবং ইতিমধ্যেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বালুরঘাটের নেপালি পাড়ার ঘটনা এটি। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে।